ইয়া রব্বাল আলামিন শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে। দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম, কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহও চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহও চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহও চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে আল্লাহ, যে গুনাহ করছি এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে মওলা, এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়।
ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম, কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহ চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘুরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে আল্লাহ, যে গুনাহ করছি এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে মওলা, এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই?
ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো দুই নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহ চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘুরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে আল্লাহ, যে গুনাহ করছি এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে মওলা, এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যেই গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান
যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহও চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহও চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহও চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘুরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিনভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন, মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা।
ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহও চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহও চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহও চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে,
বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন, এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে, আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহ চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে, আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে, তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয়, সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন, ইন্না লিল্লাহি। কাশ
যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম, হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন, এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে, আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহ চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘুরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে, আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে, তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে?
সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি, মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহ চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘুরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যেই গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল,
কার কি করার ছিল, কোন থানায় মামলা হয়েছে। চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহও চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহও চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহও চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘুরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই
সালও আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল, কার কি করার ছিল, কোন থানায় মামলা হয়েছে, চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিনভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন, মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি, মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহও চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো, আশেকদের। আমি আল্লাহও চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহও চাই আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে?
আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিনভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ফাঁদে পড়ে অনেক গুনাহ করে তোমাকে নারাজ করে দিন বদিন আমরা গুনাহ করতে করতে দূরে সরে গেলাম। কখনো নামাজ না পড়ে দূরে সরে গেলাম, কখনো মা বাবার সাথে বেয়াদবি করে দূরে সরে গেলাম, কখনো 2 নাম্বারি করে দূরে সরে গেলাম। মওলা গো, তোমার থেকে তো অনেক দূরে চলে গেলাম, এবার আমি তোমার কাছে আসতে চাই। মওলা, আমি তোমার রহমতের কাছে আসতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে আসতে দিচ্ছে না, গুনাহ করাই ফেলছে অনেক বেশি। রব বলে যে আমি আল্লাহ চাই তুই আমার রহমতের কাছে আসো। আমি আশেকদের একটু মনোযোগ চাইবো। আশেকদের, আমি আল্লাহ চাই আমার বান্দাটা আমার রহমতের ছায়া তলে থাকুক। আমি আল্লাহ চাই
আমার বান্দাটা জান্নাতের ঘরে থাকুক। আমি আল্লাহ জান্নাত তো আমার জন্য বানাই নাই, ফেরেশতার জন্যও বানাই নাই। আমি রব তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা ঘোরার জন্য, তোদের খাবারের জন্যই তো আমি আল্লাহ জান্নাতে ফল ফ্রুটের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহও চাই তুই আমার কাছে আয়। বান্দা বলে, আল্লাহ যে গুনাহ করছি, এত লম্বা লিস্টি, এই লিস্টি পার করে করে আসতে সম্ভব না। রব বলে যে আমার বান্দার আমি থাকতে অসম্ভব আবার কি হয় রে? আমি আর মামার মতো রব থাকতে অসম্ভব বলতে কোনো শব্দ নাই। তোরা কি ভুলে গিয়েছিস আমি আল্লাহ না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কি সেই আল্লাহ নই? কুন বললেই ফায়াকুন হয়ে যায়। বান্দা যেহেতু তুই আমার, টেনশন করার দরকার নাই। বান্দা বলে, মওলা এত বছরের গুনাহ জমে আছে, আমি কিভাবে তোমার কাছে আসব? আমার পথ তো অনেক দূরে চলে গিয়েছে। রব বলে যে তুই একটা কাজ কর, যে গুনার কারণে তুই আমার কাছে আসতে পারছিস না, ওই গুনার সময়ও ফিরতে পারবি না, ওই শালো আবার আনতে পারবি না, ওই গুনার জগতেও যেতে পারবি না। একটা কাজ কর, তুই মন থেকে তওবা একবার কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যেই গুনাহ তোকে দূরে নিয়ে গিয়েছে, একবার যদি তোর তওবা কবুল হয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। ওই গুনার রাস্তাকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দিব, মাফ করে তোকে আমি আমার রহমতের কাছে আসার সুযোগ করে দিব। মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিয়েছে আজরাইল। কার কি করার ছিল? কোন থানায় মামলা হয়েছে? চোখের পানি ফেলে আফসোস করা ছাড়া মামলা করার কোনো সুযোগ। সকালে বের হওয়া টকবগে যুবকটা মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে ঘরে ফিরেছে। সারাদিন ভর চিৎকার করলো কি সেই দেহে প্রাণ ফিরে আসবে? সেজন্য মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন। সবার যদি কষ্ট না হয় একটু আওয়াজ দিয়ে বলুন। মানুষ মারা গেলে একটা দোয়া যেটা পড়া হয় সেটা আমরা কি পড়ি? ইন্না লিল্লাহি। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন ইন্না লিল্লাহি। কাশ যদি আমরা একটু ইসলাম কাকে বলে বুঝতাম। হাজার সমস্যা যেটা আপনার আমার কাছে বিকট মনে হয়, ফেস করা কষ্টের মনে হয়, সামাল দেওয়া ক্যাপাসিটির বাইরে ধারণা হয়, মনে রাখবেন, জেনে রাখবেন, এমন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহর দরবারে এমনভাবে আছে, বান্দা সেখান থেকে অন্তরের বিশ্বাস রেখে যদি নিতে পারে, কঠিন পাহাড়ের মাঝখানেও আপনার রব আপনার জন্য রাস্তা খুলে দিবেন। জীবনের শান্তি দরকার আছে না নাই? দিবেন কে? বলেন না, দিবেন কে? যিনি দাতা, যারা চায়, দাতা হচ্ছে আল্লাহ, চানেওয়ালা বান্দা। ওই আল্লাহ যে সিস্টেমটা শিখিয়ে দিয়েছেন এটার নাম ইসলাম। একটু জোরে বলি। আমরা বেশিরভাগ মানুষ মনে করি ইসলাম মানে কিছু আমল করা, সওয়াব কামানো, জান্নাতে যাওয়া। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম শুধু জান্নাতে যাওয়ার রাস্তা নয়। ইসলাম এমন একটা জীবন বিধান যেখানে মানব জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সমস্যার সমাধান কল্যাণকর যেখানে দেওয়া আছে, এটার নাম ইসলাম। এবার আমাকে আওয়াজ দিয়ে বলেন, একটা মানুষের জীবনে বিবাহের দরকার আছে না নাই? একটু জোরে লাগবে। বিবাহের আদেশ, নিয়ম কানুন ইসলামে দেওয়া আছে না নাই? একটা মানব জীবনের ব্যবসার দরকার আছে না নাই? ব্যবসার কথা ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের দরকার আছে না নাই? এটার কথাও ইসলামে আছে না নাই? একটা মানুষ জীবন যাপন করতে পানি খাওয়ার দরকার আছে না নাই? পানি খাওয়ার নিয়ম ইসলামে আছে না নাই? একটা মানব জীবনের জন্য ঘুমের দরকার আছে না নাই? ঘুমের নিয়ম ইসলামে আছে না নাই? তার মানে ইসলাম শুধু আমল করে সওয়াবের পাল্লা বাড়ি করে জান্নাত পাওয়ার সুখের নাম নয়। ইসলাম হচ্ছে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এমন একটা জীবন বিধান যেটাকে নেওয়ার মতো নিতে জানলে, রাখার মতো রাখতে জানলে, লালন করার মতো করতে জানলে দুনিয়াও শান্তির হবে, আখিরাতও প্রশান্তির হয়ে যাবে। বলেন সুবহান। আফসোস আমাদের জন্য, আমরা ইসলাম ধর্মকে কখনো বুঝার মতো বুঝার চেষ্টা